হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগ। কি তোমরা সবাই খুব ভালো আছো? তো গাইস, এই ব্লগটা হচ্ছে আমার কিছুদিন আগের। তো আজকে কিন্তু দুই জায়গায় আমার নেমন্তন্ন আছে, এক জায়গায় পুজোর আর এক জায়গায় মহাপ্রভুর ভোগে। তো দেখো দুপুরবেলা এখন চলে এসেছি মহাপ্রভুর ভোগে। এটা ছিল মহাপ্রভুর ভোগটা আমাদের বাড়ির পাশে একটা দিদির বাড়িতে। তো প্রচণ্ড রৌদ্র গাইস, দেখো আমি যখন খেয়ে দিয়ে বের হচ্ছি এত রৌদ্র। আর দেখো আমার পিছনে যে দিক দিয়ে আমি মৌসুমিদের বাড়িতে যাই সেই দিক দিয়েই মানে খুবই কাছে দিদিদের বাড়ি। তো আমি, মা আর প্রিন্স গিয়েছিলাম। তো দুপুরের টাইমে এখন খাওয়া দাওয়া করে আসলাম, মানে দুপুর তো না, বাড়িতে আজকে প্রচণ্ড কাজ ছিল, তার জন্য খেতে যেতে যেতে আমাদের 4:30টার মতো বেজে গিয়েছিল। তো সবার শেষে গিয়েছিলাম। তো এখানে খাওয়া দাওয়া করে আসার পরে আমরা যাব যেখানে মায়াপুর দাদাদের সাথে গিয়েছিলাম। তো লিটনদা, তো ওদের বাড়িতে একটা দাদার বাড়িতে নিমন্ত্রণ আছে আজকে। তো এখানে আমি রেডি হয়ে গিয়েছি, প্রিন্স আর আমি যাব। তো এখন সন্ধ্যার টাইম, সন্ধ্যা দিলাম আর এখানে আমি আর প্রিন্স বসে আছি। তো মা যাবে না, আর মানে সন্ধ্যাবেলা খেয়ে আসলো, আর কোথাও বলে যেতে ইচ্ছা করছে না। তো চলো এখানে আমরা রেডি হয়ে, এখন প্রিন্সের বাবা আমাকে নিতে এসেছে, মানে রেখে দিয়ে দোকানে চলে যাবে। তো আমি আর প্রিন্স এখন দাদাদের বাড়িতে যাচ্ছি। গাইস, তোমরা কিন্তু পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দাদাদের বাড়ি যা যা হচ্ছে সবটাই আমি শেয়ার করব, আর দাদাদের বাড়িটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি প্রথম যাচ্ছি, তো সব কিছুই করবো, সবটাই দেখবো। তো চলো এখন যাচ্ছি দাদাদের বাড়িতে। আর আমাকে কিন্তু গাইস বিকেলবেলা যেতে বলেছিল, তো যেতে যেতে রাত্রি হয়ে যাচ্ছে। মানে বাড়িতে কিন্তু আজকে প্রচণ্ড কাজ ছিল প্রিন্সের বার্থডের জন্য। আর এই ব্লগটা যে আমি এডিট করছি আর কি বলবো, এত পরিমাণে গলা বসে গিয়েছে। এটা প্রিন্সের বার্থডের পরে আমি ব্লগটা এডিট করছি, তো প্রচুর মানে গলা বসে গিয়েছে, তো বলতেও পারছি না আমি ঠিক করে। তো তবুও ভয়েস ওভার করছি। তো চলো এখন আমি বাড়িতে পৌঁছে গেলাম দিদিদের। আর দেখো আমার কোলে কে আছে, পুচকু বিড়াল। তো ওর মাও এসেছে। তো দিদিদের বাড়িতে পৌঁছে আমি প্রথমে আগে ওকে কোলে নিয়েছি। আর প্রিন্স আছে দাদাদের বাড়ির ভিতরে। তো চলো তোমাদের সাথে এখন দাদাদের বাড়ির বাইরেটা শেয়ার করছি। এটা হচ্ছে দাদাদের বাড়ি, বাইরে থেকে দেখায়। আর আজকের দিনটা কি বলবো গাইস, এত রৌদ্র আর গরম ছিল। বাইরেটা বাড়ির শেয়ার করলাম, তারপরে এখন চলে আসলাম বাড়ির ভিতরে। আমি রাত্রেবেলা গিয়েছিলাম, তার জন্য রাত্রের এই ভিউ এটা বাড়ির। তো দেখতে পাচ্ছ কত কাছে কাছে আমগুলো ধরে আছে। আর উঠানের মধ্যে কয়েকটা গাছ টাছ লাগানো ছিল, দেখো লঙ্কার গাছ, ফুলের গাছ, সব কিছুই ছিল। তো এই জায়গাটাতে একটু কিন্তু আরাম করছিল, মানে একটু হালকা হালকা হাওয়া করছিল এই জায়গাটাতে। আর তারপরে দিকে দেখো রান্নাঘরে আসছি। তো রান্নাঘরে দিদি, বিড়ালের মা, পুচকুটার মা, তো দিদিভাই একটু আগে এসেছে। তো এখানে পুচকুর জন্য ম্যাগি তৈরি করছে, মানে সন্ধ্যার দিকে খাওয়া দাওয়া করাবে ওকে। তো এখানে দিদিভাই ওর জন্য ম্যাগি রান্না করছে। দেখো আমি আবার তোমাদেরকে কাছে থেকে দেখিয়ে দিচ্ছি, ম্যাগি হচ্ছে এখানে পুচকুর জন্য। তো আমি কিন্তু কেবলই মানে প্রিন্সকে খাইয়ে দাইয়ে নিয়ে আসলাম এখানে। তারপরে বাড়ির বাইরে, এটা হচ্ছে দিদিদের বাড়ির ভিতরে, দেখো বারান্দা। আর এখানে উঠানের মধ্যে এখানে দিদির ভাস্তা পুজোর জন্য জোগাড় করছে। আর এখানে আমাদের প্রিন্স দেখো কত দুষ্টুমি করছে পুচকুটার সাথে। আর এটা হচ্ছে দিদিভাই, যার বাড়িতে আমরা এসেছি। তো দিদিভাই প্রচণ্ড বিজি ছিল। আর আমি পুজোর জিনিস টিনিস ধরছিলাম না, মানে আমরা বছর ছিলাম তার জন্য। তো আমি বাইরে ঘোরাঘুরি করছি আর তোমাদেরকে দেখাচ্ছি বাড়িটা। তো দেখো আমার কত কাছে কাছে আমগুলো ধরে আছে। আর দিদিদের বাড়ি কিন্তু শেষের দিকে একেবারে, মানে আর তারপরে কিন্তু বাড়িটার নেই, জঙ্গল আছে পুরো, জমি জায়গা। তো রাত্রেবেলা দেখা হয়নি, দিদি শুরু বলেছিল। তো এখানে একটু পরে কীর্তন শুরু হবে, তার জন্য এখানে দেখো এখানে সব জিনিস টিনিস দিয়ে সাজানো হচ্ছে ঠাকুরের কাছে। তারপরে দিদিদের ঘরে এসেছিলাম, তো এটা হচ্ছে দিদিদের ঘর। তারপরে এখানে একটা দিদিভাই আর একটা বউ মিলে পুজোর ভক্তের জন্য, তারপরে ঠাকুরের জন্য মালা তৈরি করছিল। তো আমি কিছুই ছুটছিলাম না পুজোর জিনিস। তারপরে এখানে দেখো এখন পুচকুটাকে ম্যাগি খাওয়ানো হচ্ছে ঘরের ভিতরে। আর এখানে প্রিন্স আর পুচকু
পুচকুটা মিলে কিন্তু খুবই একদম নাচানাচি করছিল গাইস। আর পুচকুটা কিন্তু জ্বর চলে এসেছিলো। তো এখন একটু টাইম ভালো ছিল, তার আগেও জ্বর এসেছিলো আর রাত্রেবেলাও কিন্তু খুব জ্বর এসেছিলো। তো তবুও প্রিন্সকে দেখে কিন্তু খেলছে। আর এখানে কি বলবো, এত সুন্দর গান করছিল প্রিন্স। তো প্রচুর আওয়াজ হচ্ছিলো, তার জন্য আবার আমি ভয়েস ওভার করছিলাম। তো এখন অনেকটাই রাত্রি হয়ে গিয়েছে, এখানে কীর্তন হবে, খাওয়া দাওয়া হবে, দুপুরবেলা নারায়ণ পুজো হয়েছে। তো আমি কিছু দেখতে পাইনি, আমাকে বিকেলবেলা বিকেলবেলা না দুপুরবেলা আসতে বলেছিল দিদি। তো আমি টাইম হয়ে ওঠেনি, কী বলবো আর। তারপরে এখানে দেখো মাজা দিয়েছে, প্রচুর গরম আর মাজা আমি খেতেও চাচ্ছিলাম না, তো একটু খেয়েছি শুধু। তারপরে এখন এখানে কীর্তন শুরু হয়ে গিয়েছে। সেখানে এখন কীর্তন শুরু হয়ে গিয়েছে আর আমি একটা কোণের মধ্যে দেখো আমিও বসে আছি দিদিদের সাথে। তো এখন টাইম হয়েছে 8:30, 8:30টার দিকে কীর্তন শুরু হয়েছে। আর প্রচণ্ড গরম গাইস, আর ছোট্ট জায়গাটাও ঠান্ডা। তো গাছটার সাইডে একটু হাওয়া হচ্ছিল। আর এখানে দেখো আমাদের প্রিন্সও কিন্তু কীর্তন করছে পুচকুটার সাথে। আর দেখো চারিদিকে জায়গাটা দিদিদের বাড়ির। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা কীরকম লাগলো। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করতে বলবে না, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে গাইস। তো এখানে অনেকক্ষণ থেকে বসে বসে কীর্তন শুনছি আমি। আর প্রিন্সের বাবারা কিন্তু কেউ আসেনি, রাত্রেবেলা আসবে আর একটু রাত্রে। তো কীর্তন শেষ হবে, খাওয়া দাওয়া হবে একটা বেশ, তারপরে আসবে দোকান বন্ধ করে। তারপরে কীর্তন শুনতে শুনতে আমি চলে এসেছিলাম দিদিদের বাইরে রান্নাঘরে। তো যেখানে দেখতে পাচ্ছ দিদি কতগুলো মানুষের জন্য রান্না করছে। আর প্রচণ্ড গরম পড়ছিল গাইস, খুবই। তো ওখানে আমি একটু বসেছিলাম। তারপরে এখানে দীপঙ্কর, তারপরে আরেকটা দাদা যাদের বাড়িতে এর আগে আমি গিয়েছিলাম, তো সবাই দেখো। আর এখানে এখন খেতে বসে গিয়েছি। তো সব খাওয়া দাওয়া হলো, তারপরে ভাবলাম যে একটু উপরটা দেখে আসি। প্রথম এসেছি, আর কবে আসবো না আসবো আমি জানি না, তার জন্যই। তো দেখো এটা হচ্ছে একটা রুম, আর এদিকে একটা রুম আছে। আর এখানে হয়েছিল দুপুরবেলা পুজো, নারায়ণ পুজো। তো এই জায়গাটাতে পুজো হয়েছিল। তো দেখলাম আমি দিদির ভাস্তাকে নিয়ে উপরে উঠেছিলাম। আর এখানে দেখো এটা হচ্ছে দিদিদের ঠাকুরঘর। তো দিদিদের ঠাকুরঘর, তো এখানে মায়াপুর থেকে রাধা রানী নিয়ে এসেছিলো। তো ওই ঠাকুরটাই আমি দেখছিলাম কাছে থেকে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সিংহাসনের উপরে যে ঠাকুরটা আছে, তো এটা হচ্ছে দিদিদের উপর তালা, তোমাদের সাথেও শেয়ার করলাম। চলো এখন নিচে নেমে একটু শুধু বসেছিলাম, তারপরে এখানে সবার সাথে দেখা টেকা করে এখন চলে যাচ্ছি বাড়িতে গাইস। আবার নেক্সট ব্লগে দেখা হবে। তো চলো আজের মতো এখানে শেষ করি।